খেয়ে বলে যে আমার পেট ভরে নেই, ভীষণ ইগোতে লেগেছে ভাই। নমস্কার, কেমন আছেন সবাই? সুপ্রিয়ার ঘরকন্যা একটা ভিডিওতে সবাইকে স্বাগত। অনেক দিন পর সকালবেলা আমি এই রাস্তায়, খুব ভালো লাগতেছে। পুরো শুকায় গেছে রাস্তাটা, অনেক মানুষ হাঁটতে বেরোয়েছে। এই অনেকেই বলে আসি না কেন, যাদের রেগুলার হাঁটার অভ্যাস তারা তো জল টল দেখে না, তারা হাঁটেই। পুরো রাস্তা ফাঁকা, কোনো জ্যাম যখন কিচ্ছু নাই, ভাল লাগে। তো আমি একটা রাউন্ড দিয়ে আবার ফিরি। আজকে যেহেতু ছুটির দিন, স্যার বাড়িতে আছে, ভালোই লাগে। আমি ঘুমাতে ভীষণ পছন্দ করি যেহেতু, আর আমার কখনো ঘুম পারফেক্ট হয় না, তার জন্য সকালবেলা মানে ঘুম ঘুম পায়। একটা হাঁটা দিলে ঘুমটা ছুটে যায়। কিন্তু আজকে বাড়িতে গেস্ট আছে, তাই সকাল থেকে শুরু হয়েছে তোড়জোড়। কী রান্না করবো কী রান্না করবো, এটাই না আমার মাথায় ধরে। কেউ যদি বলে দেয় এটা রান্না করতে হবে, আরামসে রান্না করতে পারি। আগে রান্নাঘরে যাই, কিছু কলা নরম হয়ে গেছে, মা বলতেছে এগুলো দিয়ে পিঠা বানাই দিতে। সকালের খাওয়াটা হয়ে যাবে, আমি পিঠাই করি, আর সারে বাজার থেকে কিনে আসে মাছ টাছ, তারপর রান্না বান্না হবে। যদি কখনো কখনো বেশি কলা থেকে যায় তাহলে আমি পিঠাটা বানিয়ে ফেলি। আর এই পিঠা বানানোর কথা শুনলে আমার শাশুড়ির মনটা ভীষণ খুশি হয়ে যায়, কারণ উনি তেলে ভাজা ভুজো ভীষণ পছন্দ করে। আমি এখানে আসার পরে ওনার এই খাওয়া দাওয়ার একটু চেঞ্জ হয়ে গেছে, একটু হয়তো বা মনে মনে মন খারাপও করে। কি করব বলুন, বেশি ভাজাভাজি খাওয়া তো ভালো না। তারপরও মাঝে মাঝে চেষ্টা করি। এই যে পিঠা বানাইছি, আমার মনে হয় না আমি একটাও খাবো, সর্বোচ্চ গেলে একটা মুখে দিতে পারি। স্যারে অনেকগুলো ফল নিয়ে আসছে, আর যেগুলো নিয়ে আসছে সবই আমার পছন্দের ফল। আমার এই সবুজ আপেলটা সব থেকে বেশি ভালো লাগে, তার সাথে নিয়ে আসছে তরমুজ। আমার সিজনারি ফল খাইতে বেশি ভালো লাগে। তারপরেও বললো যে হ্যাঁ, এটা অনেকটা লাল হবে, খেয়ে দেখো। তো আমার এই লাল তরমুজটা খেতে সব থেকে বেশি ভালো লাগে। অবশ্যই মা খাবে, তার পাশাপাশি বেশিটা না আমিই খেয়ে ফেলি, কারণ স্যারে তরমুজ অত বেশি পছন্দ করে না। আমি হচ্ছে সিজনারি যত ফল আছে তখন বেশি বেশি খাই, কিন্তু অন সিজনে খেতে আমার একদমই ভালো লাগে না। এই মাত্র খাওয়া দাওয়া হলো, খাওয়া দাওয়া করে বাসন বাসন ধুয়ে মাত্র আমি আসলাম। আমার গেস্টরা খেয়ে দিয়ে ওই পাশে, এত পরিমাণে আজকে কারেন্ট গেছে। আমি তো কষ্ট পাই গরমে, তারাও প্রচুর কষ্ট পেয়েছে। যাই হোক, খাওয়ার সময় কারেন্টটা ছিল, এই হচ্ছে রক্ষা। তো মায়ের সাথে ওরা গল্প করতেছে, আবার চলেও যাবে। আসছে কংসনগর থেকে আমার দুই দেবর আসছে, ননহাস জামাই আসছে। হ্যাঁ, খুব ব্যস্ততার মধ্যে দিয়ে কাটছে সময়টা, কিন্তু সময়টা খুবই ভালো কাটছে। এই মাত্র আমার গেস্টরা গেল। দাদারা থাকে ঢাকাতে, ওনার বাবা মারা গেছে, তাই আসছিল, আমাদের বাড়িতেও বেড়াইয়া গেল। হেভি টায়ার্ড লাগতেছে, আমি এখন একটু শুব, কোনো কথা নাই। না শুলে মনে হয় হাত পা চলতো না। আমি গত 2 দিন যাবত আর আজকে 3 দিন যাবত একটা ভিডিও শুরু করছি, বাট এটা কন্টিনিউ করতে পারতেছি না। আর মেইন কারণ হচ্ছে কি, বাড়িতে গেস্ট ছিল, সব কাজ বাজ করে ভিডিও করার মতো কোনো রকম কোনো এনার্জি আমার ছিল না। তারপরও কি আর করার, একা সংসার হলে যেটা হয়, আমাকেই সব করতে হবে, এটা নিয়ে আমি আর কোনো আফসোস করি না। এর মাঝখানে একদিন বিকেলবেলা একটুখানি বের হয়েছিলাম, বের হওয়ার পরে আমি কয়েকটা জিনিস কিনছি। আর এই জিনিসগুলো কেনার মধ্যে একটা দারুণ একটা ব্যাপার আছে, তা হলো আবার একজন গেস্ট আসছিলেন, উনি খেয়েছে, রান্নায় অনেক আইটেম ছিল। উনি খেয়ে বলে যে আমার পেট ভরে নেই। আমি তো শুনে অবাক। আমি বললাম কেন, রান্না কি ভালো হয়নি? বলে না না, সব রান্না ভালো হয়েছে, বাট আমার পেট ভরে নেই। তার একটা কারণ হচ্ছে আমি বাসায় মাটির থালায় ভাত খাই। আমি বলে হ্যাঁ,
এটা কেমন কথা? মাটির থালায় ভাত না খেলে ক্ষুধা কমপ্লিট হবে না, পেট ভরবে না। কয় হ্যাঁ, এটা আমার অভ্যাস হয়ে গেছে, আমি কোথাও গিয়ে পেট ভরে খেতে পারি না। আমার ভীষণ ইগোতে লেগেছে ভাই। তো আমি যখন বের হইলাম, ওখানে গিয়ে আমি কিনে নিয়ে আসছি মাটির থালা। তো আমার কাছে যে পরিমাণ পয়সা ছিল ওই সময়, সেই অনুযায়ী নিয়েছি। আমি 4টা থালা নিয়েছি। তো আমার কাছে প্রাইসটা রিজনেবলই লাগছে। তো আমি 4টা থালা নিয়েছি। তোমার গেস্ট ছিল এই 2 দিন, বাট ওনাকে খাওয়াতে পারি। আমি দেখলাম অনেক জায়গায় এগুলো ভিজিয়ে রাখলে ভালো হয়। তো মোট 4টা কিনেছি। তো ইগোতে লাগার ফলে হোক যাই হোক, কেনা তো হয়ে গেছে, এখন পরে আমি ব্যবহার করতে পারবো। আমি আসলে চেয়েছিলাম ভিতরে এই যে এখানে একটু ফুলের মতো আছে, এটা না থাকলে বেটার হতো, কিন্তু এই হচ্ছে চেয়েছিলাম গ্লাস কিনতে, 4টা গ্লাস কিনি, বাট বললাম না অত বেশি টাকা ছিল না তখন, এই জন্য কিনি নেই। আর অনলাইন থেকে আমি একটু গেঞ্জি অর্ডার করছিলাম রাতে পরার জন্য। ম্যাটেরিয়ালটা খুব ভালো, বাট এটার হাতাটা ঠিক আছে, এই যে এটার হাতা অনেক বেশি বড়। গেঞ্জির হাতা আবার এত বড় হলে আমার ভালো লাগে। এখন ভাবতেছি কি কেটে ফেলবো নাকি চেঞ্জ করবো, দেখা যাক কি করি। গত 2 দিন যাবৎ যে হারে বাড়িতে গেস্ট আসতেছিল, অনেকটা বেশি ভাল লাগতেছিল। কারণ এই বৃষ্টির কারণে অনেকেই আসে নাই, অনেকে আসে নাই মানে বৃষ্টির মধ্যে আমাদের বাড়িতে কেউ আসলে আমাদেরও খারাপ লাগতো আপ্যায়ন করতে। বাড়িতে গেস্ট আসলে আমার শাশুড়ি তো ভালো লাগে, সেই সাথে আমারও ভালো লাগে লোকজন, সত্যি কথা। কিন্তু ওই যে পরিস্থিতির শিকার, এখানে সবাই ব্যস্ত জীবন কাটায় শহরের মধ্যে, অত বেশি কারো বাড়িতে কেউ যায় না। যাই হোক, মাঝে সাঝে এরকম হলে বেশ ভালোই লাগে। একটু টায়ার্ড ফিল হয়, কিন্তু কিছুই করার থাকে না। সকালে যে তরমুজ কাটলাম, আমি তো ভাবলাম খাবো, কিন্তু আমি কিন্তু টাইম পাইনি খাওয়ার জন্য, আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। হালকা একটু ঠান্ডা ঠান্ডা হলে আমার ভীষণই ভালো লাগে। তো এখন আমার এই সত্যি বলতেছি অনেক বেশি বোরিং লাগতেছিল। তখন মনে পড়লো যে আমি তো ফ্রিজে তরমুজ কেটে রেখেছি, তার জন্য এখন সেটা খাবো। আর তরমুজটা এত মিষ্টি ছিল, সকালের দিকে সবাই খাইছে, দুপুরে খাইছে, ওরা বলল যে অনেক ভালো ছিল। তো আমার মনে হলো যে হ্যাঁ, আমার পছন্দের জিনিস আমি এখনো কেন ফেলে রেখেছি। এই সপ্তাহের শুরুটা আমার খুব ভালোই অতিথি আপ্যায়নের মধ্যে দিয়ে শুরু হইল। প্রথম দিন তো আসলো দাদা, উনি 2 দিন থাকলো। তারপর গতকালকে আমার দেবররা আসলো, আজকে সকালেও গেস্ট আসলো। তো বিকেলের দিকে আমি ওই রান্নাঘরে একটু কাজবাজ করে ঘরে আসছি, তখন মায়ের বান্ধবী ওনার ছেলের বউকে নিয়ে আসছে। ওই বাড়িতে আমাদের নিমন্ত্রণ ছিল, কিন্তু আমরা যেতে পারছিলাম না সেই সময়, বাড়িতে গেস্ট ছিল বিদায়। আর তখন প্রচুর বৃষ্টি ছিল। তো ওনার ছেলের বউকে দেখানোর জন্য মায়ের কাছে নিয়ে আসছিল, ওদের আপ্যায়ন করলাম। আর সব থেকে ভালো হয়েছে কি, আমার সব কিছু রেডি ছিল, পায়েস করা ছিল, ফ্রিজে ফল টল সব ছিল, এক্সট্রা করে আর কিছু করা লাগে নাই। তাই ওরা কফি টফি খাইলো, সব কিছু খাইয়ে দেয়, এখন বের হইলো, সন্ধ্যা হয়ে গেছে। খুব ভালোই লাগে এরকম মানুষজন আসলে, একটু কষ্ট হয় কিন্তু আমার তারপর ভীষণ ভালো লাগে। যেহেতু আমি তেমন কোথাও যেতে পারি না, বাইরের মানুষ আসলে আমার খুব খুব ভালো লাগে। আর বউটা অনেক মিষ্টি। ইচ্ছা করেই কোনো ছবি বা ভিডিও করিনি, প্রথম দেখা কি না কি মনে করে তার জন্য। এখন বাজে 6টা। এই মাত্র মায়ের বান্ধবী আর ওনার ছেলের বউ গেল, ওনাদের মিষ্টি ঠিষ্টি খাইয়েছি, তার সাথে আরও ছিল অনেক কিছু। এই হচ্ছে আবার গেস্ট আসছে, তাদের জন্য আপ্যায়নের এক পর্ব। আগে দেই চা বসাই আসছি, আরও আছে। এই যে পুরো বৃষ্টি বুষ্টি গেল, কোনো মানুষ আসে নাই, হেইডা আমার এই 2 দিনে পোষাইয়া গেছে।
সকালবেলা তো ওই যে দিদি আইসে আর ওনার নাতনি, ওগো তো বেশি বেশি পায়েস দিছি। তা আমি তো বলছি আর কেউ আসবে ঠাসবে না, আপনি কয়দিন বসে খাবেন, আরো তো 2 নাদের খাবার টাবার রয়েছে। তারপর তো বউ আসলো, বউরেও দিলাম বেশি বেশি কইরেই। এই বেটা কপালে লেখা আছে, কইলাম যে অসীম কাকাই পায়েসটা ভালো খায়। আর একটু বেশি থাকলে কইতাম কাকা একটু দিতাম, কইলে বেটা রাজি হইতো, কিন্তু আমার তো ওইদিকে নাই।